হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে, বাট আজকের ব্লগটা একদমই ডিফারেন্ট। আমি ব্লগের শুরুতেই বলে নিচ্ছি, আজকের এই ব্লগটা কোনো কমার্শিয়াল পারপাসে আমি করছি না, কিন্তু আই প্রমিস যে এই ব্লগটা থেকে যত টাকাই ইনকাম আসুক না কেন সেই টাকাটা পুরোটাই আমি চ্যারিটিতে দিয়ে দেবো। তো নিশ্চয়ই এতক্ষণ টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ব্লগটা কি নিয়ে। ইয়েস, আজকের ব্লগটা আমি আমার বাবাকে নিয়ে করতে যাচ্ছি। সাধারণত আমার ব্লগে আমার মা আমার ভাইকে আমি অনেকবার দেখিয়েছি এবং আপনারা দেখেছেনও। আজকে প্রথমবার আমি বাবাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। তার একটা বিশেষ কারণ অবশ্যই আছে, সেটা আমি ব্লগের শেষে বলবো। তো ব্লগটা শুরু করছি আমি খুব বিখ্যাত একজন সাহিত্যিকের বিখ্যাত একটা কথা দিয়ে। কথাটা এমন ছিল যে পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু একটাও খারাপ বাবা নেই। তো আমি আজকে ডেফিনেটলি আমার বাবাও তাই। আমার মেয়ের জন্য বা সন্তানের কাছে আমার বাবা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাবা। বাট আজকে আমি অবশ্যই আমার বাবা হিসেবে উনি কেমন সেটা বলবো না, আমি বলবো একজন মানুষ হিসেবে কেমন। কারণ আমি এটা সবাইকে বলতে চাই যে আমার বাবা শুধু একজন ভালো বাবা নয়, উনি খুব ভালো একজন মানুষও বটে। তো আমার বাবাকে নিয়ে বলতে গেলে প্রথমে যেটা বলতে হয়, উনি খুব ভীষণ পরিশ্রমী একজন মানুষ। ভীষণ পরিশ্রমী মানে ভীষণ পরিশ্রমী। আমি অক্লান্ত সময় ধরে ওনাকে কাজ করতে দেখেছি। এই বয়সে এসেও খুব পড়াশোনা, নতুন নতুন ইনফরমেশন জানা, রাত জেগে খেলা দেখা, এই জিনিসগুলো না আমি সব কিছুই পেয়েছি বাবার কাছে। এই যুগের মেয়েরা সাধারণত খেলাধুলা বা এইসব জিনিস থেকে একটু, এই যুগে না সবসময় দেখা গেছে যে আমরা এশিয়ান মেয়েরা একটু খেলাধুলা দেখা করা একটু কম, আউটডোর গেমগুলো একটু কম পছন্দ করি। কিন্তু আমি শুধু খেলা দেখতে না, আমি নিজেও খেলতে অনেক পছন্দ করি। সেটার পিছনে অনেক বড় একটা কৃতিত্ব আমার বাবার। বাবা খুবই ভার্সেটাইল একজন মানুষ, খুব ভালো আবৃত্তি করেন। তো বাবাকে নিয়ে প্রথমেই বলতে গেলে যেটা বলতে হয়, বাবা তার ব্যক্তি জীবনে খুবই অনেস্ট একজন মানুষ। উনি এত বেশি অনেস্ট এবং এত বেশি সিম্প্যাথেটিক একজন মানুষ যে উনি যেখানেই গিয়েছেন, ওনার চাকরি জীবনে, ওনার ব্যক্তিগত জীবনে, সবাই ওনাকে খুব ভীষণ ভালোবেসেছে। খুব ছোট্ট একটা এক্সাম্পল যদি দিতে হয় তাহলে আমি বলবো যে বাবা সিলেটের একটা জায়গায় চাকরি করেছেন বেশ অনেক দিন। তো বাবা যখন ওখান থেকে চলে আসে তখন বাবাকে 100-র বেশি ফেয়ারওয়েল দিয়েছে। আমি জানি না এটা সাধারণ কিনা, আমি তো অ্যাটলিস্ট দেখিনি। সবচেয়ে মজার ব্যাপার হলো, বেশ কিছু ফকির, এলাকার লোকাল ফকির এসেছে বাবাকে, যারা ভিক্ষা করে, ভিক্ষুক, ওনারা এসেছেন বাবাকে বিদায় দিতে, ছোটখাটো ফেয়ারওয়েল বলতে পারেন। তো এটা আসলে আমার মনে হয় না ভালোবাসা ছাড়া সম্ভব। বাবা যে শ্রেণী বর্ণ নির্বিশেষে সব মানুষকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, এটা আসলে বলার বাইরে। আর আমার বাবা মোটেও এমপ্যাথেটিক কোনো মানুষ না। আমার বাবা মোটেও কোনো সিম্প্যাথেটিক মানুষ না, উনি খুবই ইমপ্যাথেটিক একজন মানুষ। আমরা নিশ্চয়ই জানি সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে পার্থক্যটা কি। সিম্প্যাথিটা আপনি কারো খারাপ দেখে, কারো কষ্ট দেখে একটু বলেন আহা, মানুষটা কত কষ্ট পাচ্ছে। আর এমপ্যাথিটা তার কষ্টটা লাঘবের জন্য আপনি কিছু করছেন। তো আমি সবসময় দেখেছি বাবা মানুষের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ে। উনি না মুখে বলতে খুব একটা বেশি পছন্দ করেন না, বরং যতটুকু সম্ভব কারোর জন্য করতে চেষ্টা করেন। বাবা এত সৎ একজন মানুষ। আমার মনে আছে সালটা 2013। গ্রামের একজন বৃদ্ধা মহিলা বাবার জন্য 1 লিটার দুধ নিয়ে এসেছে, তার নিজের গরুর দুধ। তার কোনো একটা সমস্যা হচ্ছিল, তো সে আসলে সেরকম কারো কাছে যেতে পারছিল না, তো বাবা তার ওই প্রবলেমটা সলভ করে দেয়। তো ওই জন্য সে বাবাকে জাস্ট খুশি হয়ে ভালোবেসে বাবার জন্য 1 লিটার দুধ নিয়ে আসে। আমার মনে আছে বাবা সেই দুধটা ফিরিয়ে দেয় এবং ওনার আসা যাওয়ার ভাড়াও দিয়ে দেয়। তো বাবা ঠিক এরকম একজন মানুষ। বাবার কাছ থেকে শোনা একটা মজার গল্প বলি। বাবা তখন দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট। তো বাবার কাছেই শুনেছি গল্পটা। একটা লোক, তার চুরির মামলা, তার উপরে 30-40টা মামলা হবে। তো প্রত্যেক মামলায় তার অল্প কিছুদিনের জন্য বিচার হয়, আবার তার জামিন হয়, এরকম একটা সিচুয়েশন। তো বাবা ওই লোকটাকে কয় বছরের ঠিক আমার মনে নেই, জেল দেয়। কারণ তার বিরুদ্ধে যে চুরির মামলা হয় সেটা প্রমাণিত হয়। তো যখন বাবা তার রায়টা ঘোষণা করে 2009 কি 10 সালের দিকে হবে, তখন ওই কোর্টরুমে বসা ওই লোকের ওয়াইফ বসা ছিলেন এবং ওই মহিলার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল। মহিলাটা আল্লাহ গো বলে অনেক জোরে একটা চিৎকার দিয়ে ওঠে।
তারপরে বাবা তো রায় ঘোষণা শেষ করতে থেকে নেমে আছে, বাবা তার অফিসের পিয়নকে দিয়ে ওই মহিলাটাকে হচ্ছে অফিসে ডাকিয়ে নিয়ে আসে। নিয়ে এসে নাকি বাবা জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি হচ্ছে আমাকে কি বলবেন যে আমি কি আপনার হাজব্যান্ডকে অন্যায় কোনো হচ্ছে রায় দিয়েছি, মানে আমি কি হচ্ছে উনি কি নির্দোষ, নির্দোষ কোনো মানুষকে হচ্ছে আমি ভুল কোনো রায় দিয়ে দিয়েছি, আপনি এভাবে চিৎকার দিলেন। তখন ওই মহিলা বলল না স্যার, আপনি আসলে কোনো ভুল করেননি, ওনার এটা অভ্যাস, আমাদের মোটামুটি টুকটাক জমি জমা আছে যেগুলো চাষাবাদ করে আমরা গরিব কিন্তু আমরা ভালোভাবেই খেয়ে থাকতে পারি, কিন্তু ওনার একটা অভ্যাস, চুরি করতে করতে ওনার অভ্যাস হয়ে গেছে, আমি বহু মানা করছি বাট সে এটা ইয়া করে নাই। তো তখন বাবা বললো তাহলে আপনি এইভাবে চিৎকার দিলেন কেন, আপনার চিৎকার শুনে তো আমার মনে হয়েছে যে আমি কি হচ্ছে কোনো ভুল রায় দিয়ে দিলাম। তখন ওই মহিলা বললেন না স্যার, আপনি কোনো ভুল রায় দেন নাই, আমার এই ছোট্ট একটা বাচ্চা এতগুলো দিনের জন্য তার জেল হয়েছে, এই ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আমার থাকতে হবে, এই জন্য হচ্ছে আমি কষ্টে হচ্ছে আল্লাহকে ডেকেছি, কিন্তু আপনি ঠিকই রায় দিয়েছেন। কথাটা শোনার পরে হচ্ছে বাবা কিছুটা রিলিফ ফিল করলো। তারপরে যেটা উনি করলো সেটা হচ্ছে ওই মহিলাকে আসা যাওয়ার ভাড়া এবং 1000 টাকা দিয়ে দিল যে বাচ্চাটাকে একটা কিছু কিনে দেবেন। সো নিশ্চয়ই গল্পটা শুনে যে কেউ বুঝতে পারবেন যে একটা মানুষ কতটা এমপ্যাথেটিক হলে, কতটা হচ্ছে বড় মনের হলে এটা করতে পারে। এরকম হাজারো গল্প আছে, গল্প বলতে বলতে রাত পার হয়ে যাবে, আমার ভ্লগের টাইম শেষ হয়ে যাবে, বাট গল্প বলা শেষ হবে না। তো আজকে খুব বেশি গল্প আমি বলবো না, খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। আজকে আমি একটু বলবো না যে বাবা হিসেবে উনি কেমন, আমি আজকে শুধু বলবো একজন মানুষ হিসেবে উনি কেমন, কারণ ওই যে আমি শুরুতেই বললাম পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে কিন্তু একটাও খারাপ বাবা নেই। আমার বাবা শুধু সৎ এবং ইমপ্যাথেটিক মানুষই না, উনি খুবই ইমোশনাল একজন মানুষ। উনি কখনোই আসলে এটা বোঝান না যে উনি কতটা ইমোশনাল। তার দুটো ছোট্ট এক্সাম্পল দেব। প্রথমটা ছিল আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিই, এখন আমি একজন আইনের ছাত্রী কিন্তু আমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিই। তো আনফর্চুনেটলি মেডিকেল অ্যাডমিশনে আমার কোনো পাবলিক মেডিকেলে আমার চান্স হয়নি। মোটামুটি ভালো মার্কস ছিল কিন্তু আমি প্রাইভেটে পরে পড়িনি। তো যখন হয়নি তখন আমি বাবাকে বললাম যে বাবা তাহলে আমি দেশের বাইরে চলে যাই, অনেক ইউনিভার্সিটিগুলো হচ্ছে অনেক স্কলারশিপ দিচ্ছে, আমি বাইরে পড়াশোনা করি। তখন বাবা বলে উঠলো কি না, তুমি বাইরে চলে গেলে আমরা কিভাবে থাকবো। এখানে বলে রাখা ভালো আমার বাবা খুব একটা ওই আমি দেখি আশেপাশে অনেক মানুষকে আর 5টা বাবার মতো খুব একটা বাচ্চাদেরকে সবসময় হচ্ছে খুব গুলুগুলু টাইপের আদর করা মানুষ না। উনি কতটা ভালোবাসে সেটা ওনার অনেক কাজের মাধ্যমে প্রকাশ পেলেও উনি সচরাচর মুখে বলেন না যে উনি আসলে কতটা ভালোবাসেন তার সন্তানদেরকে বা কতটা আদর করেন। আরও একটা এক্সাম্পল হলো, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, ঢাকায় আসি, তখন আমার ফ্যামিলি ঢাকায় ছিল না, তো আমি হচ্ছে হোস্টেলে উঠি। তো হোস্টেলে প্রথম দিন আমাকে দিতে আসে আমার বাবা মা। তো যখন হোস্টেলে আমি জিনিসপত্র উপরে নিয়ে যাচ্ছি তখন হচ্ছে, এটা আমি আমার হোস্টেল সুপার মিসের কাছ থেকে শুনেছি গল্পটা, তখন নাকি বাবা আম্মুর খুবই মন খারাপ, আম্মু তো খুবই কান্নাকাটি করছিল। তো বাবা তো কাঁদছিল না বাট মনটা অনেক খারাপ। তখন হচ্ছে আমার হোস্টেল সুপার মিস নাকি হচ্ছে বাবাকে বলেছে যে স্যার ধরে নেন, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন, মেয়ে তো বড় হয়েছে। তখন আমার বাবা নাকি হচ্ছে বলে যে না আমি তো মেয়েকে বিয়ে দেবো না, কারণ আমি তো মেয়ে ছাড়া থাকতে পারবো না। তো আসলে হচ্ছে আমার বাবা এত রিয়েলিস্টিক, এত মানে স্মার্ট, এই যুগের একজন বাবা হয়ে একজন মানুষ হয়ে হচ্ছে এভাবে বলছে। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন উনি কত ইমোশনাল একটা মানুষ, যে বলছে যে আমি তো মেয়েকে বিয়ে দেবো না কারণ আমি তো মেয়ে ছাড়া থাকতে পারবো না। তো আসলে এটা যতটা সত্যি এটাও সত্যি যে আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না। আর এই জন্যই হচ্ছে আমি হচ্ছে আমার লাইফকে, আমার সব কিছুকে হচ্ছে খুব আমার বাবা মা ওরিয়েন্টেড করে রেখেছি সবসময়। আমি চেষ্টা করেছি যে সবসময় তারা যেভাবে চান সব কিছুকে সেভাবেই করার জন্য। তো আই থিঙ্ক আমি যে দুটো এক্সাম্পল দিলাম সেই এক্সাম্পল দিয়ে খুব ইজিলি বোঝা যায় আমার বাবা কত ইমোশনাল একজন মানুষ, কিন্তু উনি কখনোই সেই ইমোশন সামনে প্রকাশ করবেন না। আমি আমার এত বড় হয়ে গেছি, এত বয়সে আমার বাবাকে মনে হয় 2বার কাঁদতে দেখেছি। একবার হচ্ছে ওনার ভাই, আমার জ্যাঠা, উনি মারা গেছেন, উনি প্রয়াত, উনি খুব অসুস্থ ছিলেন, তখন আমি দেখেছি বাবার চোখে 2-1 ফোঁটা জল। আর আমি বাবাকে কাঁদতে দেখেছি যখন আমার দাদি মারা যায়। আমার দাদি প্রায় 100-র বেশি বয়সে মারা গেছেন 3 বছর আগে। তো আমি আমার দাদি যখন মারা যায় তখন দেখেছি বাবাকে ভয়ানক কাঁদতে। এই মানুষটা এত ইমোশনাল কিন্তু কাঁদে না, অবাক লাগে না? হ্যাঁ একটু লাগে, আগে একটু লাগতো, এখন আসলে আমি বুঝি
হয়তো হচ্ছে কষ্ট হলেও কান্নাগুলো আমাদেরকে দেখায় না, কারণ চাই আমরা ভালো থাকি, সবসময় হাসি খুশি থাকি। তো এ কথা বলতে বলতে একটা কথা মনে হলো, যেটা না বললেই না। আমার বাবা এত বড় মনের একজন মানুষ, আমি জানি না এই যুগে এরকম কেমন কেউ করে কিনা। আমি আমার বাবাকে দেখেছি এখনো উনি ওনার প্রাইমারি স্কুলে টিচারদের পায়ে হাত দিয়ে সালাম করেন। শুধু তাই না, উনি ওনার বড় ভাইদেরকে পায়ে হাত দিয়ে সালাম করেন। আমার মনে আছে যে আমার দাদু যখন বেঁচে ছিল 3 বছর আগেও বাবা হাঁটু গেড়ে বসে, মাটির মধ্যে নতুন প্যান্ট নিয়ে হাঁটু গেড়ে বসে হচ্ছে আমার দাদুকে সালাম করতো। এখনো হচ্ছে আমার চাচা যে জ্যাঠাদের হচ্ছে পায়ের স্যান্ডেলটা বাবা নিজ হাতে নিয়ে আসে, পায়ে পরিয়ে দেয়। উনি যে কতটা হচ্ছে ভালো একজন ভাই, সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। কখনো যদি সুযোগ হয় তাহলে হয়তো আমার জ্যাঠাদেরকে জিজ্ঞেস করলে হচ্ছে বোঝা যাবে। আমার বাবা এমন একজন ভাই যে যদি শোনে যে আমার জ্যাঠা একটু অসুস্থ বা আমার চাচা একটু অসুস্থ, উনি সারা রাত ঘুমান না। উনি সারা রাত ঘুমান না, ঘুরে ফিরে একই কথা বলেন যে ভাই তো মনে হয় একটু অসুস্থ, ভাইয়ের তো মনে হয় এটা হয়েছে, ভাইয়ের তো সেটা। উনি মানে আমি হচ্ছে আসলে এই যুগের ছেলেদেরকে যখন দেখি, প্রত্যেকটা মেয়ে তো তার বাবার মতো হচ্ছে একজন জীবন সঙ্গী চায়। আমি খুব অবাক হয়ে যাই যে আমি দেখি যে বাবা মানে এই যুগের সন্তানেরা তার বাবা মাকে, তার ভাই বোনকে হচ্ছে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আর আমার বাবা এরকম একজন ভাই, এরকম একজন সন্তান। তো আসলে হচ্ছে এই মানুষটা সম্পর্কে বলতে গেলে, ওই যে বললাম আগেই একবার বলেছি, রাত পার হয়ে যাবে, খুব বেশি বলার আসলে সুযোগ নেই। এখন আমি খুব ছোট্ট করে বলবো যে আমি আমার বাবাকে কতটা ভালোবাসি। প্রথমত বাবাকে ভালোবাসি এ কথাটা হচ্ছে আমি আমার 23 বছরের জীবনে কখনো বলিনি বাবা আই লাভ ইউ। বাবাকে আমরা ব্রাউন স্কিনের মানুষেরা না বাবা মাকে ভালোবাসি বলতে লজ্জা পাই। অনেকে হচ্ছে আমার সাথে কোরিলেট করতে পারবেন। আমরা হচ্ছে বাবা মাকে সালাম দিতে, বাবা মাকে হচ্ছে ভালোবাসি বলতে লজ্জা পাই। এটা আমাদের একটা হচ্ছে অপারগতা বলতে পারেন, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় লস। কারণ আমরা বাবা মা মারা গেলে তখন ফিল করি বাবা মা না থাকলে যে আমরা বাবা মাকে কত ভালোবাসি। ঠিক আছে, ভালোবাসা হচ্ছে রবীন্দ্রনাথ বলেছেন যার ভালোবাসা যত গভীর তার প্রকাশ তত অল্প। কিন্তু আমি এটা খুব মানুষ তো, আমি এটা বিশ্বাস করি যে কাউকে যদি আমি ভালোবাসি তাকে বলা উচিত আমি ভালোবাসি, কারণ বললে না মানুষটা অনেক ভালো বোধ করে। আমি আমার বাবাকে এতটা বেশি ভালোবাসি যে আমার বাবা যদি এখন বলে যে তুমি 100 তলার উপর থেকে লাফ দাও, আমি আমার বাবাকে জিজ্ঞেস করবো না যে বাবা কেন, আমি লাফ দিয়ে দেবো। আমি আমার বাবাকে এতটা ভালোবাসি যে জীবনে যদি কখনো এরকম মুহূর্ত আসে, আমি আজ পর্যন্ত আমার বাবার কথা ছাড়া কোনো কাজ করিনি। যদি এমন মুহূর্ত আসে যে আমি আমার কোনো একটা কাজে বা আমার কোনো একটা সিদ্ধান্তে হচ্ছে আমার বাবা কষ্ট পাচ্ছে, আমার বাবাকে ছেড়ে আমাকে সিদ্ধান্তটা নিতে হবে, না নিয়েও আমার পক্ষে থাকা সম্ভব না, উভয় সংকট, তখন আমি আমার নিজের জীবন শেষ করে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো আমার বাবাকে কষ্ট দেওয়ার চেয়ে। কারণ আমি আমার বাবাকে ছেড়ে কোথাও পারবো না, আমার বাবাকে কষ্ট দিয়ে। হ্যাঁ ডেফিনেটলি আমরা মানুষ, আমরা তো হচ্ছে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলি। ডেফিনেটলি আমিও আমার বাবাকে অনেক কষ্ট দিয়েছি। আমি যত কষ্ট দিয়েছি, আমি যদি আমার বাবা আমার এই ভিডিওটা দেখে তাহলে হচ্ছে আমি ডেফিনেটলি বাবার কাছে মাফ চাইতে চাই যে বাবা আই এম সরি, মানুষ তো ভুল হয়ে যায়, আর আমি তো ছোট। একটা মজার ব্যাপার কি জানেন, এত বড় হয়ে গেছে তাও আমার বাবা মা হচ্ছে কথায় কথায় বলে ছোট মানুষ। মানে আমার মনে হচ্ছে মানুষ বলে না 20-তে বুড়ি, তো বয়স তো চলে যাচ্ছে, আমার গড় আয়ুর 1/3 অলমোস্ট পার করে ফেলেছি, তারপরেও হচ্ছে বাবা মা বলে ছোট। আর ডেফিনেটলি একটা মেয়ে হিসেবে ছোট্ট করে একটু বলতে চাই যে আমি এই যুগের বাবা মাদেরকে, আমি অনেক বাবা মাদেরকে দেখেছি অনেক ফ্লেক্সিবল, সন্তানকে অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক কিছু, কিন্তু আমি যতটা প্রায়োরিটি পাই আমার ফ্যামিলিতে, আমি খুব অনেস্টলি আমি কাউকে দেখিনি যে ফ্যামিলিতে কোনো মেয়েকে এত প্রায়োরিটি পেতে। সবসময় হচ্ছে আমার বাবা মা হচ্ছে সবচেয়ে ভালো মাছ, ভালো মাংসটা সবার প্রথম আমার প্লেটে তুলে দেয়। সাধারণত কিন্তু আমাদের ব্রাউন স্কিনের মানুষরা এরকম হয় না, ফ্যামিলিতে কর্তা যে তাকে হচ্ছে সবচেয়ে ভালোটাই এটা দেওয়া হয়। তো আমার ফ্যামিলিতে একদমই উল্টা। খুব ছোটবেলা থেকে পরিবারের হচ্ছে কর্তা যে চেয়ারটাতে বসে, আমার বাবা আমাকে সেই চেয়ারটাতে বসতে দিয়েছে। এটা আসলে হচ্ছে প্রচন্ড ভালোবাসা না থাকলে হচ্ছে এটা পসিবল না। আমার কাছে খুব অদ্ভুত লাগে, এত বেশি ফ্রিডম, এত বেশি হচ্ছে আমাকে দিয়েছে যেটা হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আমি এত বড় হয়ে গেছি, আমি এখনো আউটডোর গেমস অ্যাটেন্ড করি, আমি এখনো আমার ইউনিভার্সিটির হয়ে হচ্ছে ইন্টার ইউনিভার্সিটি হচ্ছে স্পোর্টসে যাই। তো আমাকে হচ্ছে আমার বাবা মা সবসময় শালীনতার পাশাপাশি হচ্ছে সবসময় ইন্ডিপেন্ডেন্ট হতে শিখিয়েছে।
আমি কখনোই হচ্ছে ওরকম লুতুপুতু টাইপের বাচ্চা ছিলাম না যে বাচ্চা পড়ে ব্যথা পেয়েছে বলে বাপ মাও কাঁদতেছে বাচ্চাও কাঁদতেছে। আমাকে সবসময় বাবা মা স্ট্রিক্ট ছিল। আমাকে কখনো 9-10-এর আগ পর্যন্ত আমার মনে হয় না আমি কখনো এটা বলার সুযোগ পেয়েছি যে এটা খাবো না ওইটা খাবো। আমাকে সব খেতে শিখিয়েছে আমার বাবা মা, সেই জন্য থ্যাঙ্কস। আমি যখন ছোট ছিলাম তখন মনে হতো যে আমার বাবা মা অন্যদের বাবা মার মতো না কেন, অন্যদের তো বাচ্চারা যা বলে বাবা মা তাই হচ্ছে দেয়। কিন্তু আমি এখন আসলে বুঝি এই বয়সে এসে যে আমার কিন্তু এরপর থেকে 9-10 বা কলেজে ওঠার পর থেকে, একটা পরিণত বয়সে ওঠার পর থেকে আমি যেটা চাই, যেটা পছন্দ করি সেটাই হয় সবসময়। বাইরে খেতে যাই, বাসায় কিছু আসুক, সবসময় আমার পছন্দ সবসময় প্রায়োরিটি ছিল। কিন্তু এখন আমি এই বয়সে এসে বুঝি আমি আমার বাবার কাছে থ্যাঙ্কফুল যে উনি কখনো আমাকে আমার মন মর্জি করতে দেয়নি। এই জন্য আমি যে কোনো জায়গায় বসতে পারি, খেতে পারি, চলতে পারি। আমি সবসময় গাড়িতে চলাফেরা করি, আমার বাবাই হচ্ছে আমার জন্য সেই কমফোর্টটা তৈরি করেছেন। বাবা না থাকলে আসলে কিছুই সম্ভব হতো না। কিন্তু আল্লাহর রহমতে আমি হচ্ছে রিক্সা বলেন, বাস বলেন, লোকাল বাস বলেন, ট্রেন, ট্রাম সব কিছুতে চড়তে পারি, সব কিছুতে কমফোর্টেবল। সেটার একমাত্র ক্রেডিট হচ্ছে আমার বাবার। আমাকে কখনো, হ্যাঁ বাবা হচ্ছে অনেক টেনশন করে সহজে কোথাও যেতে, আমি কোথাও সহজে যাই না এটা বলতে পারি। আমি আমার 23 বছরে কখনো কোনো ট্যুরে যাইনি আমার ফ্যামিলি ছাড়া। আমার খুব ইচ্ছা আমি আমার ফ্যামিলি মানে ফ্রেন্ডদের সাথে ট্যুরে যাব, বাট আমি না কখনো বাসায় বলিও নাই, কারণ আমার মনে হয়েছে বাবা অনেক টেনশন করবে এটা সেটা। বাট আমি জানি যে বললে আমাকে হচ্ছে একটু ইয়ে করলেও নারাজ হবেন না। তো আমাকে না সবসময় হচ্ছে বাবা চেষ্টা করেছে শেল্টার দেওয়ার, কিন্তু আমাকে শক্ত হতে দিয়েছে। আমাকে হচ্ছে কখনো ওই যে খুব বাচ্চাদের হচ্ছে খুব ন্যাকামি ন্যাকামি করে একটা আদর করে না বাবা মারা, সেটা আমি কখনোই পাইনি। মাঝে মাঝে একটু মিস করি ডেফিনেটলি, মাঝে মাঝে মনে হয় যে এরকম পেলেও খারাপ হতো না। বাট সব কিছুর পরে আলহামদুলিল্লাহ আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি। বাবাকে কতটা ভালোবাসি সেটা আসলে হচ্ছে আমার পক্ষে বলে কখনোই বোঝানো সম্ভব না। আমার বাবা আমার 23 বছরে কখনোই হচ্ছে আমাকে মারেনি, যেমন একবার চর মারছিল আমার মনে আছে, আমি তখন ইন্টারে করি। বাবা মাঝে মাঝে খুব বকা দেয়, বাবা কখনো আমার গায়ে হাত তোলে না, ভীষণ আদর করে, তো আমার মনে হয় সেই জন্য। বাবা যখন বকা দেয় আমি কখনোই হচ্ছে বাবাকে কোনো জবাব দিই না, তখন বাবা আরও বকা দেয়, বলে যে বলতেছো না কেন কিছু। কিন্তু আমি কেন বলি না জানেন, এর মানে এটা না যে আমি সবসময় 100% রং। আমারও হচ্ছে কিছু যুক্তি আছে, আমারই আছে। নর্মালি কিন্তু আমি বাবার সাথে খুবই যুক্তি তর্ক করি, সাধারণ যে কোনো টপিক নিয়ে আমরা অনেক ডিসকাস করি। কিন্তু বাবা যখন আমাকে বকা দেয় তখন আমি হচ্ছে কিছু বলি না, চুপচাপ শুনি। আর বাবা বকা দিলে আমার চোখ দিয়ে টপটপ করে পানি বেরোয়। আমি খুব ক্রাই বেবি টাইপের মেয়ে না, আমি খুব শক্ত টাইপের মেয়ে। নিজের ব্যাগ নিজে ক্যারি করি, নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আমি খুব ব্যাডেস বলতে পারেন। সাধারণ মেয়েরা যেরকম একটু রোদে হচ্ছে আমার সানবার্ন হয়ে যাচ্ছে, আমার মেকআপ গলে যাচ্ছে, আমি একদমই সেই টাইপের মেয়ে না। হয়তো ওইটাও এক ধরনের ভালো। আর আমি আলহামদুলিল্লাহ আমি সেরকম না, সেটার পিছনে আমার বাবা মায়ের অনেক বড় কৃতিত্ব। তো আমি বাবাকে কেন জবাব দিই না জানেন, কারণ হচ্ছে আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি। আমি বুঝতে পারতেছি যে হয়তো অনেক কিছু বাবা ভুল বলতেছে বা একটু বেশি বলতেছে, তারপর আমি কিছু বলি না। আমি কিন্তু এমন না, আমি খুব প্রতিবাদী, খুবই লজিক দেওয়া টাইপের একটা মেয়ে। নর্মালি কিন্তু আমি বাবাকে খুব লজিক দিই যে কোনো টপিকে, তো বাবা যখন বকা দেয় তখন আমি কিছু বলি না। কেন বলি না সেটা কখনো বলিনি, আজকে বলতেছি, কারণ আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি। মাঝে মাঝে মনে হয় যে বাবা যদি ভুলও বলে বললো একটু বকাই তো দিবে, আর কি, মারলেও কিছু যায় আসে না, একটু ব্যথা পাবো। বাট আমার বাবা কখনো আমার গায়ে হাত তোলে না। এত বেশি ভালোবাসা, এত বেশি স্বাধীনতা, এত বেশি প্রায়োরিটি পেয়ে বড় হয়েছি, আমার মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীর কোনো জায়গায় গিয়ে আমি আর কখনো সুখী থাকতে পারবো না। কারণ মানুষ যখন অনেক বেশি পায় তখন তার এক্সপেকটেশনস অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি। অলরেডি হচ্ছে 20 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, এত বড় ভ্লগ আমি কখনোই আপলোড করিনি। তো শেষবারের মতো আমি এটাই বলতে চাই, আজকে এতগুলো কথা বললাম, আরও অনেক কিছু বাবার ব্যাপারে বলার আছে, যদি কখনো সুযোগ হয় আমি বলার চেষ্টা করবো। আমার বাবা ভীষণ ভালো একজন মানুষ, খুব ভালোবাসার মানুষের খুব কাছাকাছি যাওয়া হয় না, খুব বেশি কথা হয় না। আর বাবার সাথে আমার খুব বেশি ছবিও নেই, সিঙ্গেল ছবি। তারপর কিছু ছবি আমি ভিডিও শেষে আপলোড করে দিব, আপনারা দেখবেন আমার বাবা কত হ্যান্ডসাম, কত চার্মিং একজন মানুষ। আর এটুকুই বলতে চাই, আজকে এতগুলো কথা বললাম কারণ আজকে বাবার জন্মদিন। সবাই বাবার জন্য দোয়া করবেন, বাবা যেন আরো 100 বছর বেঁচে থাকে। কারণ বাবা যতদিন বেঁচে আছে, আমি এত স্ট্রং একটা মেয়ে, আমাকে সবাই বলে যে, আমাকে অনেকেই বলে, আমাকে সবাই বলে আমি অনেক স্ট্রং, এবং আমাকে অনেকেই বলে যে তাদের দেখা সবচেয়ে স্ট্রং উইমেন আমি। সেটা হওয়ার পিছনে সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে আমার বাবার।
আর যদি সেকেন্ড আমি কাউকে ক্রেডিট দিই সেটা হচ্ছে ডেফিনেটলি আমার মা, আমার নানু। আমার নানু আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট, বাট আমার বাবার হচ্ছে আমার লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আজকে বাবার জন্মদিন, বাবা হচ্ছে যতদিন বেঁচে থাকবে ততদিন আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মেয়ে থাকবো, সবচেয়ে শক্তিশালী মহিলা থাকবো। তো আমার বাবাকে আল্লাহ 100 বছর সুস্থভাবে সম্মানের সহিত বাঁচিয়ে রাখুক। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আর আমি ভিডিও শুরুতেই বলেছি, আবারও বলছি যে এই ভিডিওটা থেকে যা কিছু ইনকাম আসবে, যা কিছু টাকা আসবে, পুরোটাই চ্যারিটিতে যাবে বাবার নামে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার নিজের জন্য চাওয়ার আসলে কিছু নেই। শেষ শুধু একটা কথাই বলবো, আমার ক্যারিয়ার প্ল্যান থেকে শুরু করে আমার জীবনের প্রত্যেকটা জিনিস আমি প্ল্যান করেছি আমার বাবাকে চিন্তা করে। আমি যে লাইনে পড়াশোনা করছি, যা কিছু করতে চাই, সেটার পিছনে আমার ইন্টারেস্ট কিছুই না। আমাকে যদি অন্য কোনো একটা প্রফেশন এখন ধরিয়ে দেয় আমি সেটাও করতে পারবো। আমি যে লাইনে পড়াশোনা করছি সেখানে আরও বেশ কিছু প্রফেশন চুজ করার সুযোগ আছে। আর আমার ফ্রেন্ডরা অনেকেই বলে যে তুই ওইটা করলে ভালো করবি, বাট আমি যা কিছু ভাবি, যা কিছু করতে চাই শুধুমাত্র আমার বাবার জন্য। আমি চাই যে আমার বাবা যেদিন মারা যাবে তার আগ পর্যন্ত সেই মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ সম্মানের সহিত থাকবে, এবং আমি যেন এটা প্রমাণ করতে পারি যে মেয়ে হিসেবে উনি কখনো আমাকে কম প্রায়োরিটি দেয়নি। আমার বাবা মাঝে মাঝে বলে যে আমার পক্ষে যদি সম্ভব হতো আমার যা কিছু আছে সব আমার মেয়েকে দিয়ে দিতাম। তো আমি যেন আমার বাবাকে এটা প্রমাণ করতে পারি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে যে মেয়েকে বেশি ভালোবাসা বা মেয়েকে প্রায়োরিটি দেওয়া, মেয়েকে প্রচুর পড়াশোনা করানো, ফ্রিডম দেওয়াটা হচ্ছে কোনো অন্যায় না, বরং একটা ছেলের চেয়ে কোনো অংশে একটা মেয়ে আপনাকে কম ভালোবাসা সম্মান দেবে না। দ্যাটস ইট। আমি কথা বলতে থাকলে বাবার ব্যাপারে হচ্ছে রাত পার হয়ে যাবে, আমার কথা শেষ হবে না। অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, নিশ্চয়ই আপনারা বোর হয়ে গেছেন। প্লিজ যদি ভালো লাগে আমার এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন আমার ভিডিওটা হচ্ছে তত বেশি ভিউ পাবে এবং তত বেশি টাকা হচ্ছে আমার এই ভিডিওটার এগেইনস্টে জমা হবে, আর তত বেশি হচ্ছে গরিব কিছু মানুষ, অসহায় কিছু মানুষ সাহায্য পাবে। সো থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।